আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের কর্ণধার, জাতির বিবেক, ছাত্র সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন যে আমরা কর্মী হতে পেরেছি, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যেটার নাম ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ ছিল, সংক্ষেপে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন গঠন করা হলো, একটা প্রশ্ন আসতে পারে। সংগ্রামী ভাইয়েরা, বর্তমান শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আমরা কি দেখছি, কলেজ ভার্সিটিগুলোতে শিক্ষাই জাতির মেরুদণ্ড গুলিতে লেখাপড়ার পরিবর্তে তারা রাজনীতি করে, খুন খারাপি, মারামারি, এমনকি 100 ছাত্রীকে ধর্ষণ করে, সে মিষ্টি বিতরণ করে এবং সে সেঞ্চুরি অর্জন করে, তারকে পুরস্কার করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের আত্মাধিক নেতা মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, উনি চিন্তা করলেন বর্তমান যে শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি, স্কুল কলেজ ভার্সিটিগুলিতে যে অবস্থা, এই মুহূর্তে যুব সমাজ, ছাত্র সমাজ, তারা মাদক, ইয়াবা, গাঁজা, মদ, ফেনসিডিলের মধ্যে তারা লিপ্ত। লেখাপড়া নাই, শুধু মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা নিয়ে তারা ব্যস্ত। প্রতিটি কলেজ যারা পড়ে, আপনারা অবশ্যই খেয়াল করবেন, প্রতিটি ফ্যামিলির কাছে খবর নিয়ে দেখেন, তার সন্তান ইয়াবা আসক্ত, তার সন্তান গাঁজার আসক্ত, তার সন্তান মদের আসক্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে ছাত্র সমাজকে বাঁচাতে হলে ইসলামী আন্দোলনের বিকল্প নাই। এই জন্য কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি 1991 সালে 23শে আগস্ট উনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গঠন করলেন। আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের প্রতিটি কলেজ ভার্সিটিতে ইসলামী ছাত্র আন্দোলনের সংগঠনের কর্মী আছে কিনা? তাদের চেহারা সুরত কিছুদিন আগে আমরা দেখেছি। একজনকে জিজ্ঞাসা করা হলো, আপনারা ইসলামী সংগঠন, আপনাদের মধ্যে ইসলামী লেবাস নাই কা? এমনভাবে প্রশ্নের উত্তর দিল, শুনলে অতবাক। নাউজুবিল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলনের অনেক কলেজ ভার্সিটিতে, স্কুলে আমাদের কমিটি রয়েছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কলেজ পড়ুয়া ছাত্রদের আচার আখলাক, তাদের বডির মধ্যে দেখলে মনে হয় বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস, ঠিক কিনা? এটাই হলো ইসলামী আন্দোলনের নীতি এবং আদর্শ, এবং এটাই হলো বৈশিষ্ট্য। সংগ্রামী ভাইয়েরা, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সারা বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। কারণ যত বাংলাদেশে যত ছাত্র সংগঠন রয়েছে, তাদের কিছু না কিছু হলেও তাদের অনেক প্রকারের দুর্নীতি পাওয়া গেছে, টেন্ডারবাজি পাওয়া গেছে, চাঁদাবাজি পাওয়া গেছে। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে 1991 সাল থেকে নিয়ে 25 সাল পর্যন্ত ছাত্র আন্দোলনের একটা কলঙ্কের দাগ কেউ দেখাতে পারবে না, এবং কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এই জন্য ছাত্র আন্দোলন বাংলাদেশকে বেগবান করে তুলতে হবে। ছাত্র আন্দোলন যদি জাগ্রত হয়, বাংলাদেশ জাগ্রত হবে। দেখেন, 92% মুসলমানের দেশে। আগে মানুষ মনে করত বর্তমান দেশের যে অবস্থা, প্রেক্ষাপট, এটা অত্যন্ত দুঃখজনক। এইসব বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের প্রায় 73 জন আলেম ওলামা শাহাদত বরণ করেছেন। হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা টুপি রেখে, গেঞ্জি গায়ে দিয়ে মাঠে নেমে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিলেন। কি বৈষম্যতার কারণে আজকে বৈষম্য আছে। আপনারা দেখেন, যে সকল বড় বড় হেডেমন নেতারা জেলখানায়,
তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, অথচ আলেম ওলামারা জেলখানায় ছিলেন, তাদের পায়ের মধ্যে কড়া পরানো হতো, হাতের মধ্যে হাত কড়া পরানো হতো, হাঁটারও সুযোগ দেওয়া হতো না। কিন্তু এই ফ্যাসিস্ট লীগের অনেক নেতারা তারা জামাই আদরে জেলখানায় আছে, কথা বলেন ঠিক কিনা? এই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নাচ গানের আসর করা হইতেছে, পুতুল নাচের আসর আয়োজন করা হচ্ছে। এখানে যদি কোনো উলামায়ে কেরাম এবং ইসলামী মানুষ তারা যদি এদের বিরুদ্ধে কোনো একটা মিছিল করে, তাদের বিরুদ্ধে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। কোনো সাংবাদিক যদি এটা প্রচার করে, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। এটা কি হয়ে গেল? আমার অত্যন্ত দুঃখ লাগে। এই প্রশাসন তারা কি করে? প্রশাসন তারা কি করে? যেখানে বিভিন্ন জায়গার মধ্যে এখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে এবং বিভিন্ন জায়গার মধ্যে নাচ গান, মদ, জুয়ার আসর বসানো হচ্ছে, সেখানে প্রশাসন নীরব। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এই জন্য আমরা ছাত্ররা মাঠে জীবন দেয় নাই, মাঠে তারা রক্ত দেয় নাই। এই জন্য সংগ্রামী ভাইয়েরা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশেষ করে হাতীবান্ধা উপজেলা শাখার আমি নতুন যে কমিটি হলো, তাদেরকে আমি আবার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। এবং আমি আশা রাখি আমাদের হাতীবান্ধায় যেন এমন একটা আলোড়ন সৃষ্টি হয়। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের কর্ণধার আপনারা। এই জন্য আপনারা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে আপনারা ডক্টর, ইঞ্জিনিয়ার হবেন এবং দেশ পরিচালনা করবেন ছাত্ররাই। এর জন্য আপনাদের মধ্যে যদি ইসলামী শাসন ব্যবস্থা আপনাদের মধ্যে আসে, সমাজের মধ্যে আসে, পারিবারিক জীবনের মধ্যে যদি আসে, অতি সহজেই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে 92% মুসলমানের দেশে আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারবো। এই জন্য আপনাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করব এবং আপনারা অতি শীঘ্রই উপজেলা কমিটি হওয়ার পরে ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটিগুলি আপনারা তাড়াতাড়ি করে নেবেন এবং আপনারা প্রতিটি ঘরে ঘরে, কলেজে, স্কুলে আপনারা দাওয়াত দেবেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় সংগঠন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোনো কলঙ্কের দাগ নাই। প্রতিটি কর্মী আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। এর জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাগ্রত হলে বাংলাদেশ জাগ্রত হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যদি জাগ্রত হয়, তাহলে এই দেশে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাগ্রত হলে এই বাংলাদেশে ন্যায় বিচার করা সম্ভব। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাগ্রত হলে এই দেশে মানব অধিকার, মানবতা প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ দল মত নির্বিশেষে ইসলামী ছাত্র আন্দোলনের পতাকা তলে সবাইকে আবদ্ধ হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে এসে বাংলার জমিনে, শাহজালালের জমিনে, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জমিনে, এই মুফতি আমিনীর জমিনে, শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।